ফিল্টার। এরপরে এটা সেট করার পরে এটা কি করবেন, এখানে দিয়ে দেবেন এভাবে। এটা হলো কভার, এই ফিল্টারের কভার, যাতে বাইরে থেকে যে বাইরে মারলে বা কোনো ইয়ে হলে যাতে নষ্ট না হয় আর কি এভাবে। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগে যেই পাড়াতে ভিজিট করেছি, তো ওই পাড়াটি উপর থেকে দেখা যায়, পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছেন অনেক পাহাড়ের নিচে এই বাট্টাপাড়া যারা আছেন তারা কিন্তু বসবাস করে। এখানে কিন্তু আমরা রেইন ওয়াটার হারভেস্টিং যেগুলো আগে ছিল এবং পুরাতন হয়ে গেছে এবং যেগুলো রিপেয়ার উপযোগী, এবং আমরা এগুলো রিপেয়ার করে দিয়েছি এখানে। তো এই হলো আমার নিচে যেটি বাট্টাপাড়া, অনেক সুন্দর পাহাড় থেকে দেখতে পাচ্ছেন। এই যে চিম্বুক পাহাড়ের নিচে 1000 ফুট নিচে এই বাট্টাপাড়া, দেখতে খুবই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং তাহলে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো ভিউয়ার্স, এখন আমরা বাট্টাপাড়ার দিকে অগ্রসর হচ্ছি। বান্দরবানের চিম্বুক পাহাড় থেকে হলুদিয়া যে রাস্তাটি গিয়েছে, ওই রাস্তা বিয়ে পাহাড় থেকে নামলে এই বাট্টাপাড়াটি আপনারা দেখতে পাবেন। তবে মেন রোড থেকে আবারও বাট্টাপাড়াতে পাহাড় থেকে নেমে নিচে নামতে হয়। দেখতে পাচ্ছেন আমরা পাড়াটি পৌঁছে গেছি। তো ভিউয়ার্স, আজকে এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে এই গ্রামে আসলে রেইন ওয়াটার হারভেস্টিং কাজ চলমান রয়েছে। তো এই কাজগুলো ঠিকঠাক মতন হচ্ছে কিনা আমরা দেখতে আসলাম। ওইখানে এসে আমরা দেখতে পেলাম কাজটা শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টি পানির সংরক্ষণ আমাদের ভবিষ্যৎ পানির চাহিদা মেটানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি মূলত ছাদের উপর থেকে বৃষ্টির পানি সংগ্রহ করা হয় এবং পাইপের মাধ্যমে বিশেষ ট্যাঙ্কে জমা করা হয়। এই ট্যাঙ্কগুলোতে ফিল্টারিং সিস্টেম আছে, যা বিশেষ করে ময়লা এবং পাতাগুলো দূর করে পানিকে পরিষ্কার রাখে। যখন রেইন ওয়াটার হারভেস্টিং ইনস্টলেশন করা হয় তখন কিন্তু ইঞ্জিনিয়ার সাথে থাকে এবং সাথে সাথে যারা ব্যবহারকারী গ্রামবাসী তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। যেহেতু এই পানি ভবিষ্যতে ব্যবহারযোগ্য হতে হবে, তাই পরিশোধন একটি বড় দিক ছিল। এখানে 2টি স্টোরেজ ফিল্টার ব্যবহার করা হচ্ছে। প্রথমে বড় ধুলা বালি এবং ময়লা ফিল্টার করা হয়, এরপর ক্ষুদ্র জীবাণু বা দূষণকারকগুলো দূর করতে বিশেষ ফিল্টার ব্যবহার করা হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাণী প্রকল্পের এনভায়রনমেন্ট অফিসার প্রণব চাকমা রেইন ওয়াটার হারভেস্টিং ফিল্টার কীভাবে সেট আপ করতে হয় তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এটা সেট করার পরে এটা কি করবেন, এখানে দিয়ে দেবেন এভাবে। এখানে আর কি, এখানে দিলে এখানে যে গ্রুপটা আছে এই গ্রুপে এটা আটকে যাবে, ঠিক আছে। আটকে গিয়ে এখন এই যে শাকনা যেটা আর কি, এটাও ফিল্টার, এই শাকনাটা এখানে দিয়ে দেবেন এভাবে আর কি, এভাবে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে। এরপরে ড্রামটা হাতে নিয়ে, হ্যাঁ, এরপরে এটা হলো কভার, এই ফিল্টারের কভার, যাতে বাইরে থেকে যে বাইরে মারলে বা কোনো ইয়ে হলে যাতে নষ্ট না হয় আর কি এভাবে। এটা এভাবে এখানে সেট হবে, ঠিক আছে। পানি পড়িব, হ্যাঁ পানি পড়িব। এইভাবে পানি ইবেতুন এই ইন্দি পানি দৌড়, ওই সালাতুন ইন্দি পানি দৌগি এটা ফুরিব, এটা ফুরি এটা যাতে ফুল হইব পানি ইন্দি দুকি ওই দুগিব, ওই টাঙ্কিত ওনারা যে টাঙ্কি ইবে আছে এই টাঙ্কি ইবে দুগিব। এগুলো এলে করে এটা ইয়েনো আছে, এই যে নাট বল্টুনো আছে, ইন সাইড করে দিই এগুলো এরকম, এই যে এরকম ইন্দি তুন দুগিব পানি ফিল্টারিং হয়ে এরা এবার বুড়িব, বুড়ি ইন্দি দুগি ওইত যাব গই, ওই ইয়ে টাঙ্কিত যাব গো ওনারা, বুঝছো না। এবার খোলার পদ্ধতি হলে খুব সহজ। এটা নাট বল্টু আছে, নাট বল্টু গুড়ি গুড়ি করে খুলিলে খোলা যাইব, আর নাট বল্টু যদি টাইট দিয়ে যায় টাইট হয়ে যাবে এবার শক্ত করে। ইবে খুলানো যাবে, ওই বাটকে গিয়ে তো লগ আছে। হ্যাঁ মিয়ং ফাং না মিদি yung rang phana mi phang khak na maka da ran paka chap mơ phana miong khak na mi cái e phang ka phana maka kum ka
cá cơm khoan nó cá cầm nè ra ইবে হলো দে ইবে হইব Mami দে cái এই đó সাইডে tui nó học cơ ইবে mẹ. যদি এই সাইড থাকে ইবে হইব দে এই সাইড উল্টা Utta. ইবে ইকে হইলে ইবে ইকে আর যদি ইবে ইকে হয় তাহলে ইবে ইকে যাবে কই বুঝলে ঠিক আছে না সব সময় উল্টা এই ইন্ডির দুকি এটা পানি পড়িব এবে ফুল হইলে আবার ইন্ডির দুকি ওই টাঙ্কি যাবে কই বুঝছো না Đây nó vắng lậu là cầm bim bơi cho lại. বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টির কারণে এই ট্যাঙ্কগুলো দ্রুত পূর্ণ হয়ে যায় এবং তারপরে শুকনো মৌসুমে এই পানি ব্যবহার করা যায়। এটি পানি অভাবের সময় আমাদের নির্ভরযোগ্য পানি উৎস হিসেবে সরবরাহ করে থাকে। রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্পটি পুরোপুরি টেকসই এবং পরিবেশ বান্ধব, এতে কোনো বিদ্যুৎ খরচ নেই এবং প্রাকৃতিক পানি সংরক্ষণ করেই এটি চালিত হয়ে থাকে। এই প্রযুক্তি প্রচলিত পানির উৎসের উপর চাপ কমাতে সাহায্য করে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে থাকে। পরিদর্শনের সময় আমি একটি বিষয় খেয়াল করলাম, তা হলো স্থানীয় মানুষের মধ্যে রেইন ওয়াটার হারভেস্টিং সম্পর্কে সচেতনতা বেড়েছে। তারা এখন নিজেরাই এই পদ্ধতি গ্রহণ করতে আগ্রহী। টু ভিউয়ার্স, ইউএসআইডি অর্থায়নে হেলেন কেলার ইন্টারন্যাশনাল কারিগরিক সহযোগিতায় বান্দরবানের লোকাল এনজিও সংস্থা তঞ্জিংদং এই প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে। বান্দরবানের টঙ্গাবতী ইউনিয়নের নতুন রেইন ওয়াটার হারভেস্টিং এবং রেইন ওয়াটার হারভেস্টিং মেরামত সোলার পাম্প ইনস্টলেশন কার্যক্রম চলমান রয়েছে। তো আজকে আমরা চলে আসলাম রেইন ওয়াটার হারভেস্টিং রিপেয়ারিং দেখতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। লেখা আছে ইয়াত পানী বিশুদ্ধ নহয় পানী খাবার লাই পালা মানে